দেখেছি আজকে তোর মতো শাড়ি পরে, জানিস 4 জনকে। আর তুই একটা শুধু নুন। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, আর এই যে আমার ভাইজিটা সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়েই চলে এসেছে মায়ের কাছে শাড়ি পরতে, ওদের স্কুলেতে তো আজকেই খাওয়াচ্ছে। আর আমাদের তো বলেইছিলাম যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আগের দিনে, কারণ সরস্বতী পুজো তো 2 দিন ধরে পড়েছিল, তো আগের দিনে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছিলাম বোনের বন্ধুর বাড়িতে। তো এখন রেডি হচ্ছি, আর এখন এই যে ঘুরতে যাব বলে রেডি হচ্ছি। এটা বেশ ভালো হয়েছে জানো তো, আগের দিনকে কি সুন্দর পুষ্পাঞ্জলি দিয়ে চলে এলাম, এবার পরের দিনকে আরামসে রেডি হও, কোনো তাড়াহুড়ো নেই। মানে অন্য দিনে যা তাড়াহুড়োয় রেডি হতে হয়, অর্ধেক মেকআপ করে চুল টুল সেট করে আমি পুষ্পাঞ্জলি দিতে যাই, আবার এসে ওটাকে চেঞ্জ করে জাস্ট ড্রেসটা পাল্টেই তাড়াতাড়ি চলে যেতে হয়, তার মধ্যে আবার বোনকে রেডি করার থাকে, তো বিশাল চাপ থাকে। কিন্তু আজকে একদম কোনো চাপ নেই, আমি আরামসে রেডি হচ্ছি। তো এখানে আমি ব্লাশটা লাগাবো। আমার ফাউন্ডেশন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, মানে একদমই লাইট বেস করেছি, দেখো তোমরা একদম লাইট। তো তারপরে আমি একটু এই ক্রিম ব্লাশটা লাগাচ্ছি, এটা আমার খুব ফেভারিট, খুব পিগমেন্টেড হয়, কিন্তু আমি না এরকম ক্যামেরায় দিকে ব্লেন্ড করতে পারি না। তো এই যে ব্লেন্ড করে আমি চলে এসেছি অফ ক্যামেরা। এখানে বোঝাই যাচ্ছে না ব্লাশটা, বাট যদি আমি মানে এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট রিয়েল লাইফে যথেষ্ট বোঝা যাচ্ছে। তো আমার না খুব বেশি ব্লাশ আবার একদম গাল পিঙ্ক পিঙ্ক হওয়াটাও ভালো লাগে না, তো এটাই ঠিক আছে। তো আমি আজকে একটু ব্রাউন টাইপের মেকআপটা করব, তো লাইট ব্রাউন শেড নিয়ে আমি ক্রিজ লাইনে দিলাম, তো তারপরে একটা ডার্ক ব্রাউন শেড নিলাম। তো এরকম একটা সিম্পল আই মেকআপ করে নেব। আর অবশ্যই আমি লাইনার আর কাজল যেটা অ্যাপ্লাই করি, তো সেটা আমি অফ ক্যামেরাই করি, কারণ আমি এরকম ক্যামেরার মধ্যে দেখে দেখে করতে পারবো না। তো এই তো আমার মেকআপ একদম ডান হয়ে গেছে। বোনকে রেডি করাতে হবে, সেটাই বারবার মাথায় ঘুরছে আমার। আচ্ছা তোমাদেরকে দেখাই কি শাড়িটা পরছি। এই হচ্ছে আমার শাড়ি, আমার জুয়েলারি, সমস্ত ব্যাঙ্গেলস, সরি বিউটি ব্লেন্ডার নয়। আর এটা হচ্ছে আমার বোনের শাড়ি। বোনের শাড়িটা কি সুন্দর না? বোনের শাড়িটা একদম নতুন কেনা হয়েছে। আমার শাড়িটা আমি পুরনো একবার পরেছিলাম, শর্টসেও একবার ভিডিও দেওয়া হয়ে গেছে, তো বলতে গেলে পুরনোই শাড়ি। চলো একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে দেখা পাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মেকআপে একটা জিনিস স্কিপ করেছি, কি বলো তো? আমি কোনো পাউডার লাগাইনি। মানে আমি যে ওই মেকআপটা করলাম, বেসটা করলাম, বেসে কোনো পাউডার লাগাইনি, কারণ আমার স্কিন এমনিই এত ড্রাই যে ওটা অলরেডি সেট হয়ে গেছে, ওটাকে আর সেট করার দরকার নেই। আর আমি ময়শ্চারাইজারও খুব একটা হেভি লাগাইনি, কারণ বাইরে ঘুরতে হবে, বাইরে হেভি ময়শ্চারাইজার লাগিয়ে গেলে কিন্তু প্রচুর ঘেমে যাব, তো তখন মেকআপ আবার খারাপ হয়ে যাবে। তো কি লাভ আমি হেভি ময়শ্চারাইজার লাগাবো আবার পাউডার লাগিয়ে সেট করব, তার চাইতে ময়শ্চারাইজারটাই লাইট লাগিয়ে নিই, পাউডারের কোনো দরকার নেই। তো এই তো একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি, বোনকেও শাড়িটা পরিয়ে দিয়েছি। ওর শাড়ি পরা তো যা ঝামেলা হলো, আমার শাড়িটাও 3বার খুলে আমি 4বারের বার পরলাম, বোনেরটাও তাই 2 থেকে 3বার আর কি খুলে পরে। তো এইরকম স্ট্রাগল তো মেয়েদের হতেই থাকে। তো এই বাই দ্য ওয়ে আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও তো। আর দেখা করছি একেবারে বেরিয়ে, তো চলো আমি বেরিয়ে পড়ি, লেট হয়ে যাচ্ছে খুব। তো এই তো একদম চলে এসেছি রেস্টুরেন্টে, কারণ এই দিনকে প্রচুর ভিড় হয়, অনেকক্ষণ ওয়েটিংয়ে থাকতে হয়, তো সেই রিস্কটা আর নিতে চাইনি, খেয়ে দিয়ে তারপরে ঘুরবো এটাই ডিসাইড করলাম। অ্যান্ড অবভিয়াসলি আই এম উইথ মাই স্পাউস। তো এখানে আমরা সমস্তটাই নিরামিষ অর্ডার দিয়েছি, কারণ ওর ইচ্ছে ছিল নিরামিষ খাওয়ার, তো আমিও ভাবলাম তাই করি। তো এখানে পনির দো পেঁয়াজা নিয়েছিলাম, একটা ভেজিটেবল নুডলস, আর এটা হচ্ছে গার্লিক নান। নানটা ভীষণই সফট, ভীষণ সুন্দর ছিল। আর এটা একটা ফ্রেশ লাইম সোডা অর্ডার দিয়েছিলাম, যেটা আমার সুইট অ্যান্ড সল্ট বলেছিলাম, কিন্তু তাও যেন দুটোই সল্ট পাঠিয়ে দিয়েছে, ঠিক কী যে ছিল কী জানি। তো তারপর খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি ঘুরতে এলাম এখানে। তো এই মাঠটা না একদম গঙ্গার ধারেই, তো জায়গাটা আমি আর বলছি না, বাট এটা একদম গঙ্গার ধারেই, আর খুব সুন্দর এরকম বসার জায়গা আছে, এখানে ছাওয়ার মধ্যে বসা যায়। অনেকক্ষণ ধরে নৌকাগুলোকে দেখছিলাম, অনেকেই নৌকায় উঠছে, তবে কেউ যদি এখানে নৌকায় উঠতে চায় তাহলে চার্জটা কিন্তু ভালোই নিচ্ছে। তো
তারপরে আমরা এখানের মধ্যেই মাঠের মধ্যে ঘুরছিলাম। ওই যে মাঠের মাঝখানটা কি সুন্দর পুজো হয়েছে। আর এছাড়াও আরও অনেক জায়গার ঠাকুর এই যে দেখলাম। তো রাস্তায় যেতে আসতে এই ঠাকুরগুলো সমস্ত ছিল স্কুলের এবং কলেজের, সেই সমস্ত ঠাকুরগুলো দেখার পর আমরা চলে আসি বাড়ি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি ফেরার পর বোনও ফিরে পড়েছে। ইউ আর লুকিং সো প্রিটি। তোকে দেখে ওই গানটা দিতে ইচ্ছা করছে, কুন্ন মন্ডলে কোবন তানি, সাউথ ইন্ডিয়ান লাগছে তোকে। আচ্ছা, তুই তোর নিজের মতন শাড়ি আর কাউকে পরতে দেখেছিস? আমি 4 জনকে দেখেছি আজকে তোর মতো শাড়ি পরে, জানিস? 4 জনকে, আর তুই 3 জন। জন তো তাও, একজন বেগুনি, একজন সি গ্রিন। বলছিস আমি এই শাড়িটা, এই কালারটা আমি 4 জনকে দেখেছি, তুই ভাব তাহলে। আমার কিরকম লাগে জানিস, আমি কিশলয়ে বসেছিলাম, মানে বসে গল্প করছিলাম ওখানে, সেখানেই দেখলাম মানে সি গ্রিন কালারের একজন পড়েছিল। কিছুক্ষণ পরেই আমাকে অরিত্রী আর রিক্তা বলছে যে জানিস একজন ডিটো এরকম ব্লু পড়েছিল। বলতে না বলতে দেখি সে এন্ট্রি মারছে ব্লাউজ পিস পরে। হ্যাঁ, ওরই ব্লাউজ পিসটা পরেছিল। ছিল না দেখে কি বলবো। সত্যি সরস্বতী পুজোয় সেম যদি জামা কাউকে পরবে, শাড়ি কাউকে পরতে দেখি না, ওখানেই মনটা একদম ভেঙে যাবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমার ব্লগ যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কুলের আচার খেতে খেতে তোমাদেরকে জানাচ্ছি বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।